রোজার দিনে প্রকাশ্যে ধূমপান করার কারণে সাধারণ মানুষ শাস্তি স্বরূপ এই ব্যক্তিকে খাওয়াচ্ছে বিড়ির শরবত। হ্যাঁ দর্শক, আজকে আমরা এমনই একটি ঘটনার সম্মুখীন হয়েছি, বিস্তারিত শুনবো তাদের কাছে। এই যে ভাই একটু কথা বলার ভাই দর্শক দেখতে পারলেন যে শাস্তির সিদ্ধান্ত তারা নিয়েছিল, তারা সেই শাস্তি কিন্তু কার্যকর করতেছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আমরা ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, দেখি কথা বলতে পারি কিনা। বড় ভাই একটু শান্ত হন, একটু শান্ত হন ভাই। দর্শক দেখতেই পারতেছেন ওনারা যে শাস্তি দেওয়ার কথা ছিল সেই শাস্তি কিন্তু কার্যকর অলরেডি করে ফেলেছে। বড় ভাই একটু কথা বলার সুযোগ দিয়ে দিতেন। আসলে মানে উনি মানে কি এমন ভাবে করছে যেটার জন্য উনাকে বিড়ির শরবত এভাবে জোর করে আপনার? ভাই এটা হলো রমজান মাস, রহমতের মাস। এই মাসে আমরা মুসলমানদের এটা কিন্তু প্রধান একটা ধর্ম, ঠিক আছে? ও প্রকাশ্যে বিড়ি খেয়ে বেড়াচ্ছে, 8-10টা রোজাদার ব্যক্তি ক্ষতি হচ্ছে না, সমস্যা হচ্ছে না তাদের। তো ও এর পরও তর্ক করে যে ও প্রকাশ্যে বিড়ি খাবে, ও সাহসটা দিছে কে? এর জন্য আমরা এই যে শাস্তি স্বরূপ তাকে এই বিড়ির শরবত খাওয়ানো। আচ্ছা, আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি ওনার সাথে। আচ্ছা ভাই, এই যে রমজান মাসে আপনি কি জানেন না যে প্রকাশ্যে সিগারেট খাওয়া উচিত না, তারপরে আপনি কেন চেষ্টা করলেন? আমি এখন ভুল করে ফেলাইছি। আমি মনে করেন যে বিড়ির সেই নিশা লাগে গেছে, আমি হুঁশ পাইনি, আমি লাগাইছি খাচ্ছি। এখন এক ভাই কয়ালেছে বিড়ি খাচ্ছিস, তার রাগ কইছে কি আমার টেহা দিয়ে আমি খাচ্ছি, তোর সমস্যা কি? ওরে ভাই কইছি মাত্র দেই যে বললাম স্যার মতো আমাকে সাবি ধরতে মানে পিটিছে ভাই। তুই খাইলে সাইডে গিয়ে সবাইতে লাগতেছে ঘুরেছে আলো যে বিড়ি শরবত বলে খাচ্ছে ভাই। আমি ভাব চাইতেছি ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই। আমার নাম চলে গেছে। শুনেন ভাই, ভাই শুনেন বড় ভাই, আচ্ছা সবাই যদি তোরে মাফ করে তাহলে তোরে মাফ করবো, নাহলে পুরো। আচ্ছা ভাই, এই যে আপনারা যারা যারা আছেন মানে এই যে উনি যে ভুল কাজটা করছে, এখন আপনারা শাস্তি স্বরূপ যে শাস্তিটা দিচ্ছেন, এখন তো উনি ভুল স্বীকার করছে, এখন আপনারা শাস্তি স্বরূপ ভাই যে শাস্তিটা ওরা দিচ্ছে যথেষ্ট শাস্তি পাইছে, এখন যেহেতু সে মাপ চাইতেছে, আমার মনে হয় সবাই মিলে তারা মাফ করে দেয়। আচ্ছা আপনারা সবাই কি বলেন, তারা কি মাফ দেন? মাফ করে দেন। দেখেন সাধারণ মানুষ আপনাকে মাফ করে দিতেছে, তবে আবার এর ভিতরে আর একটা কথা আছে, আপনি কিন্তু দ্বিতীয়ত এই ধরনের কোনো না জীবনেও লয়। আল্লাহর কি এটা মাটি ধরে শুয়ে করছি, সবার পায়ে ধরে শুয়ে করছি। আমি যে ভুল করছি আর করবো লাই ভাই। বিড়ির শরবত ভাই, ও ভাই আমার গলা আটকে আছে ভাই, আমি মাপ চাইতেছি সবার কাছে। আচ্ছা যাই হোক দর্শক, আসলে দেখতেই পেলেন এখানে যে রোজার দিনে প্রকাশ্যে ধূমপান করার কারণে এই বাজারে যে সাধারণ কিছু মানুষ ছিল তারা হচ্ছে যে তারে ধরে হচ্ছে যে বিড়ির শরবত বানিয়ে খাওয়া হচ্ছে শাস্তি স্বরূপ। তো একটা কথা বলতে চাই, রোজার দিনে আপনারা যারা রোজা থাকেন না তাদের তো আসলে জোর করে রোজা রাখানো সম্ভব না। যারা থাকেন না তারা যদি ধূমপান করেন একটু আড়ালে করবেন, যাতে রোজাদার ব্যক্তির কোনো ক্ষতি না হয়। তো যাই হোক, সর্বশেষে একটা কথা বলবো, এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের ক্ষেত্রে বানানো হয়েছে, তো ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।